প্রাকৃতিক সম্পদের দিক থেকে বিবেচনা করলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে ইরানের প্রাকৃতিক সম্পদের ভান্ডার। হিসাব বলছে ইরানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। রয়েছে বিশ্বের চতুর্থতম প্রমাণিত খনিজ তেলের মজুদ। গত কয়েক দশকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে তাদের এই খাত, প্রযুক্তি এবং অবকাঠামো খাত অনেক পুরনো। আন্তর্জাতিক কোম্পানিগুলো যেমন জ্বালানি এবং লজিস্টিক খাতের বড় বড় প্রতিষ্ঠান জানে নিষেধাজ্ঞা উঠে গেলে এখানে বিপুল পরিমাণের বিনিয়োগ করে তারা আর্থিকভাবে বিপুল পরিমাণের রিটার্ন বা মুনাফা তুলে নিতে পারবে। আর এই জন্যই কিন্তু চীনের মতো দেশ 400 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে এই ইরানের সঙ্গে, যেখানে তারাও এই রেসে এখন যুক্ত হতে চায়। এবং ইরানের জনসংখ্যা প্রায় 9,20,00,000-এর বেশি, যার একটি বড় অংশ তরুণ এবং শিক্ষিত। আন্তর্জাতিক ব্র্যান্ড বা কোম্পানিগুলোর জন্য এটি একটি বিশাল নতুন বাজার, যেখানে ভারী শিল্প, গাড়ি ম্যানুফ্যাকচারিং এবং পরিবহন খাতে ব্যবসার অভাবনীয় সুযোগ রয়েছে। সারা পৃথিবীতে ইরানের অন্তত 100 বিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্র ফ্রিজ করে রেখেছে। বিদেশি কোম্পানিগুলো যদি ইরানে বিনিয়োগ করে এবং পরবর্তী সময় যুদ্ধের কারণে বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়ার ঝুঁকি তৈরি হলে ইরানের সেই অর্থ দিয়েই তারা কিন্তু ক্ষতিপূরণ হয়তো পেয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র তার গ্যারান্টার হিসাবেও কাজ করতে পারে, কারণ 300 বিলিয়ন ডলার রাতারাতি বিনিয়োগ করা যায় না। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর এই ক্ষেত্রে কৌশল ভিন্ন। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশগুলো সামরিকভাবে ইরানকে মোকাবেলার চেয়ে এখন অর্থনৈতিকভাবে নিজেদের উপর নির্ভরশীল করে তুলতে চায়। তারা চায় ইরানের অর্থনীতি তাদের যে বিনিয়োগ রয়েছে তার উপর নির্ভরশীল হোক। আর এটা কিন্তু তাদের দেশে হামলা যে ইরান করবে না তার গ্যারান্টি হিসাবে কাজ করবে। ইরান যদি সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কোম্পানির যৌথ অর্থায়নে নিজের দেশের ভেতর বড় বড় কলকারখানা, তেল শোধনাগার গড়ে তোলে, তবে ইরান সহজেই ওই প্রতিবেশী দেশগুলোতে তাদের বাণিজ্যিক জাহাজে হামলা চালাবে না। কারণ মধ্যপ্রাচ্যের সংঘাত বাড়লে সবার আগে নিজের দেশে যে 300 বিলিয়ন ডলার বিনিয়োগ হওয়ার কথা বা হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে, যা ইরানের নিজের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে এবং নিজের দেশের ভেতর জনরোষ তৈরি করতে পারে। তার জন্যই কিন্তু এই বিনিয়োগ করা হচ্ছে। এছাড়াও আরেকটি কৌশল রয়েছে যে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো, আরব দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখে ইরান, তাহলে ইরানের জনগণ ভালো থাকবে। এর একটি গুরুত্বপূর্ণ বার্তাও কিন্তু এই বিনিয়োগের মাধ্যমে তারা দিতে পারবে। দেখুন, ইরান যে শর্তে একেবারে অটুট ছিল, তাদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। সেখানে ক্ষতিপূরণ না দিয়ে সরাসরি বিনিয়োগের কথা বলে ঋণ দেওয়া অনেকটাই কিন্তু শ্রেয় মনে করছে এই আরব দেশগুলো এবং যুক্তরাষ্ট্র, যার জন্য এই কৌশল নিয়েছে তারা।